আজকে আমি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটি গল্প বলছি। গল্পটির নাম সব সাধনা। 14ই ডিসেম্বর 1882 দক্ষিণেশ্বর কালীবাড়িতে বিজয়কৃষ্ণ গোস্বামী মাস্টার ও কয়েকজন ব্রাহ্মভক্ত শ্রীরামকৃষ্ণদেবকে দেখতে এসেছেন। তো সেই সময় বিষ্ণু নামে একটি ছেলে স্কুলে পড়ত, তরুণ ভক্ত। সে গলায় খুর দিয়ে আত্মহত্যা করেছে। এই ভক্তটি রামকৃষ্ণদেবের কাছে প্রায়ই আসত। তার সংসারের প্রতি চরম বিতৃষ্ণা ছিল। সে কিছুদিন পশ্চিমে কোনো আত্মীয়র বাড়িতে ছিল, আর সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে ধ্যান করত এবং কত ঈশ্বরীয় রূপ দর্শন করত। তার এই আকস্মিক মৃত্যু নিয়ে ঠাকুর বললেন, বোধহয় এটা তার শেষ জন্ম। পূর্বজন্মে অনেক কাজ করা ছিল, একটু বাকি ছিল, সেটা বুঝে এবার হয়ে গেল। পূর্বজন্মের সংস্কার মানতে হয়। এই প্রসঙ্গে ঠাকুর সব সাধনা গল্পটি বললেন। একদিন একজন গভীর বনে সব সাধনা করছিল। সব সাধনা মানে শ্মশানের মৃতদেহ নিয়ে তান্ত্রিকের কালী সাধনা করা বোঝায়। তো সেই লোকটি সাধনা করার সময় নানা রকম বিভীষিকা দেখতে পেল। শেষে এক সময় তাকে বাঘ এসে টেনে নিয়ে গেল। সেই সময় অন্য একটি লোক বাঘের ভয়ে গাছের ওপরে উঠে বসেছিল। সে গাছ থেকে দেখতে পেল যে সব অন্যান্য পূজার উপকরণ তৈরি রয়েছে। সে নেমে এসে সবের উপর বসে পড়ল। তারপর জপ ও ধ্যান করতে লাগল। কিছুক্ষণ পর মা ভগবতী স্বয়ং দেখা দিলেন আর বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি কি বর চাও? লোকটি মার পাদপদ্মে প্রণত হয়ে বলল, মা, আমি তোমার কাণ্ড দেখে অবাক হলাম। যে লোকটি এত আয়োজন করলো, এতদিন ধরে তোমার সাধনা করলো, তার প্রতি তোমার দয়া হলো না। আর আমি কিছুই জানি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন। আমার উপর তোমার কেন এত কৃপা হলো? তখন মা ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্ম জন্মান্তরের কথা মনে নেই। তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে আমার দর্শন পেলে। এখন বলো তুমি কি বর চাও? এরপর রামকৃষ্ণদেব বললেন, আত্মহত্যা করা মহাপাপ, তবে ঈশ্বর দর্শন পেয়ে যদি কেউ দেহত্যাগ করে তাতে দোষ নেই। জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে। তিনি আরও বললেন, যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয়, তখন মাটির ছাঁচটি রাখতেও পারো, ভেঙেও ফেলতে পারো। এই পৃথিবীতে যত ঈশ্বরের দূত এসেছেন, তারা অনেকেই দেহত্যাগ করেছেন। তো আজ এখানেই শেষ করলাম। ঠাকুরের মুখনিসৃত এই গল্পগুলির মাধ্যমে আমি জ্ঞানমূলক ও ভক্তিমূলক তথ্য তুলে ধরার চেষ্টা করছি। যারা আমার এই গল্পটি শুনলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।